এইবার দুইয়ের অঙ্কগুলো করব। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর আছে, হিসাব করে দেখো 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। যেহেতু বলছে গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে অতএব গুণফল হবে 2 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, গুণফলের বর্গমূল হবে 4। এইবার তাহলে শর্তানুসারে বলা যায় যে 35/42 আচ্ছা, এই সংখ্যাকে এখানে লিখি। তাহলে অতএব মনে করি 35/42 সংখ্যাটিকে x দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি 35/42কে x দিয়ে গুণ করা যায়, তাহলে প্রশ্নে লেখা আছে যে গুণফল হবে কি 2 এর গুণফলের বর্গমূল হবে 2, তার মানে গুণফল হবে 4। বা সমাধান করতে হবে এখন। 35x বাই 42 সমান 4, বা বজ্র গুণন করলে কি হয়, এখানে 1 যোগ দেবে নিচে 1 35x ইকুয়াল টু 4 ইন্টু 42, 4 দিয়ে 8, 4 4 16, বা 1 সমান 35/168, কাটাকুটি 7 দিয়ে 7 5 35, 7 1 7, 7 2 14, 7 4 28। অতএব x সমান 24/5। অতএব বলা যায় যে সংখ্যাটিকে সংখ্যাটিকে 24/5 দিয়ে গুণ করতে হবে। তারপরে 2 নম্বর কোশ্চেনে আছে, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করল। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করো।
তাহলে যখন ট্রেনটি কোনো সুড়ঙ্গ অতিক্রম করে তখন ট্রেনটি যখন সুড়ঙ্গটি অতিক্রম করে সুড়ঙ্গটি অতিক্রম করে তখন ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং তার সাথে সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে। দৈর্ঘ্য সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ছিল ট্রেনটির গতিবেগ 48 কিমি পার ঘন্টা। 48 কিমি পার ঘন্টা ট্রেনটির গতিবেগ। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে লেখা যায় যে সময় না গণিতের ভাষায় সমস্যাটি হলো বৈজ্ঞানিক নিয়মের ছক, ত্রৈরাশিক পদ্ধতির ছক, যেটা আর কি। ছকটা লিখতে হবে, সময় থাকবে একদিকে, অন্যদিকে থাকবে দূরত্ব। সময় যদি হয় সময় আছে 1 ঘন্টা, তো 3600 তাহলে সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ডে এইটা সমান 1 ঘন্টা। দূরত্ব হবে কিমি আছে 48, তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য মিটার, তাহলে এটা মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 48 × 1000 সমান 48,000, এটা তাহলে মিটার। এবার নিচে থাকবে 21, তাহলে 21 সেকেন্ডে কত মিটার যাবে? এখানে x দিই, x মিটার ধরি। তাহলে অতএব সম্পর্কটি হবে গতিবেগ স্থির থাকলে
গতিবেগ যদি স্থির থাকে গতিবেগ যদি স্থির থাকে তাহলে সময় ও দূরত্ব সমানুপাতি হবে। সরল সমানুপাতি। এবার তাহলে অতএব সমানুপাতিটি হবে 3600:21 সমানুপাত 48,000 অনুপাত x। অতএব x সমান যেহেতু সরল সমানুপাতে তাহলে 3600 নিচে হবে, 3600 নিচে, উপরে হচ্ছে ওই দুটো গুণ 21 গুণ 48,000, 0 0 কাটা, 3 দিয়ে 3 7 21, 3 কে 3, 3 2 6, 12 কে 12, 12 4 48, তাহলে 7 4 এর দূরত্ব হচ্ছে মিটার, এত মিটার হবে, সমান 7 4 28 মিটার, 28 মিটার অতিক্রম করবে 21 সেকেন্ডে। 3 নম্বর প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6,048 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। তাহলে এখানে লেখা আছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। অতএব তাহলে মনে করি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ হবে, তাহলে প্রস্থ 2x মিটার, যেহেতু দ্বিগুণ বলেছে না। একটি আয়তক্ষেত্রে অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য হচ্ছে 2x হবে, প্রস্থ তাহলে x মিটার। এবার যেহেতু ক্ষেত্রফল বার করতে হবে আগে আয়তক্ষেত্রের, গোটা মঞ্চের ত্রিপল দিয়ে ঢাকা দিতে এতটা খরচ হয়, তার মানে অতএব এখান থেকে মঞ্চের ক্ষেত্রফল বার করা যাবে। অতএব মঞ্চের ক্ষেত্রফল হবে মঞ্চটা ঢাকতে যেহেতু 6,048 মিটার 6,048 টাকা খরচ হয়েছে এবং প্রতি বর্গমিটারের দাম 21 টাকা, তাহলে 21 দিয়ে ভাগ করলে
মঞ্চটার ক্ষেত্রফল বার হবে 6048 এত বর্গ মিটার হবে। তাহলে 21 দিয়ে ভাগ করলে হবে 3 দিয়ে 3 7 দিয়ে 21, 3 2 6 শূন্য চলে যাবে, 3 1 3, 3 6 18, 7 দিয়ে তাহলে যাবে 7 2 14, 15 16 17 18 19 20 6, তাহলে 61, 7 8 56, 57 58 59 60 61, 7 8 56, তাহলে হচ্ছে 288 বর্গ মিটার ক্ষেত্রফল। এতে তাহলে শর্তানুসারে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 288 মিটার। তাহলে এবার গুণ বা 2 ইন্টু 2x, 2x স্কোয়ার ইকুয়াল টু 228 288 বা x স্কোয়ার ইকুয়াল টু 288/2। কাটাকুটি করলে হয় 2 1 2, 2 4 8, 2 4 8 বা x ইকুয়াল টু বর্গ এদিকে সমান সমান এদিকে গেলে রূপ চিহ্ন হয় 144 বা x ইকুয়াল টু 144 বর্গমূল হয় 12। অতএব প্রস্থ হচ্ছে 12 মিটার এবং দৈর্ঘ্য সমান সমান 12 ইন্টু 2 ইকুয়াল টু 24 মিটার। এবারে